আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে 4 গ্রাম সম্মিলিত পীর কালিমুল্লাহ সিদ্দিকী হাফেজি মাদ্রাসা, কামারতা, বংকুড়ি, বালিয়াকান্দি, রাজবাড়ি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই মসজিদ সংলগ্ন একেবারে মাদ্রাসা দেখছেন, 2টা টিন শেড, ওইটা মক্তব বিভাগ। আমরা মাদ্রাসার নামটা একটু জুম করে দেখে আসি, যে মাদ্রাসার নাম দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন 4 গ্রাম সম্মিলিত পীর কালিমুল্লাহ সিদ্দিকী হাফেজি মাদ্রাসা ও এতিমখানা। এখানে কিন্তু আবাসিক অনাবাসিক 2টা শিফটেই কিন্তু পড়ানো হয়। অর্থাৎ যে সমস্ত ছাত্ররা ছোট আছে, অর্থাৎ ক্লাস 2তে 3তে এমন পড়ে, এমনকি 1এও যদি পড়ে থাকে, যদি বুদ্ধি সম্পন্ন হয়, যাদের আপনারা যদি এখানে নিয়ে আনা নেওয়া করতে পারেন সকাল বিকাল, তো সেই সমস্ত ছাত্রদেরকেও কিন্তু এখানে ভর্তি করা হবে। সামনেই আর মাত্র 1 মাস সময় আছে। আমাদের মাদ্রাসার মাহফিল ডিসেম্বরে হবে ইনশাল্লাহ। জানুয়ারি থেকেই ছাত্রদের ভর্তির কার্যক্রম শুরু হবে। তো যে সমস্ত গার্জেনদের সন্তানদের বাচ্চারা ক্লাস 2 পাস করছে, অথবা 3, 4, 5, 6 পাস করে যাচ্ছে, এ সমস্ত বাচ্চাদের আপনারা কিন্তু এখানে ভর্তি করাতে পারেন। মক্তব বিভাগ, নাজেরা বিভাগ শেষ করার পরেই আমরা কিন্তু এখান থেকে যে সমস্ত ছাত্ররা কুরআন শরীফ যারা দেখে দেখে পড়তে পারে, ওই সমস্ত ছাত্রদের আমরা ওই সময় কিন্তু কোরআন দেই, যে সময় তারা জানাজার নামাজ, ঈদের নামাজ, এমনকি ওয়াক্তীয় নামাজ, আজান, ইকামত দিতে পারে। তো তারপরেই কিন্তু আমরা কোরআন ধরাই। তো তারপরেই কিন্তু 2 থেকে 3 খতম শেষ হওয়ার পরে যাদের পড়া ভালো চালু হয়, তাদের কিন্তু হেফজখানায় আনা হয় মুখস্থ করানোর জন্য। তো যাদের সন্তানদের শুধু কোরআন শিখাতে চান, তারাও কিন্তু মাদ্রাসাতে ছাত্রদের ভর্তি করাতে পারেন। এখানে কোরআন শিক্ষার পাশাপাশি 40টি হাদিস সহ আল্লাহ তাআলার 99টি নাম, মাসনুন, দোয়া, দুরুদ, নামাজের মাসআলা মাসাইল, একেবারে কালিমা তৈয়্যিবা থেকে শুরু করে কোরআন ধরবে, 11টি সূরা মুখস্থ থাকবে, 5 ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজ, সকল নামাজের নিয়ত কিন্তু মুখস্থ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মাদ্রাসার অজুখানা। মাদ্রাসার ভিতরেই কিন্তু অজুখানার ব্যবস্থা আছে। এটা বোর্ডিং ঘর চালু হয় নাই, লজিং, এমনকি অনেকেই বাড়ির থেকে খাবার আনে। এই যে গলি দেখছেন, এখান থেকে মাদ্রাসার ছাত্রদের এস্তেঞ্জাখানা, বাথরুম, ওইখানে একটা টিউবওয়েল আছে। তো আপনারা যেই শীটটি দেখতে পাচ্ছেন, এখানে হেফজ বিভাগের ছাত্ররা পড়ে। তো বিগত 2-3 বছর যাবৎ এই মাহফিলে কিন্তু ছাত্ররা পাগড়ি নিচ্ছে। তো তারই ধারাবাহিকতায় এই 2024 সালের ডিসেম্বরের 27 তারিখে যে মাহফিলের ডেট হয়েছে, এই তারিখেও কিন্তু ইনশাল্লাহ আমরা 6 থেকে 7 জন ছাত্রকে কিন্তু পাগড়ি দেবো ইনশাল্লাহ। তো তাদের বাড়ি কিন্তু এই 4 গ্রামের ভিতরেই, কামারদার চর, দক্ষিণ বাড়ি, বড় হিজলি, কামারদা, এই বংকুড়ি, দেওয়ালি, এরকম ছাত্ররা কিন্তু এখানে আছে। তো আপনারা যদি আপনার সন্তানদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ ফুরফুরা শরীফের মতাদর্শের উপর যদি তাকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে কিন্তু মাদ্রাসাতে অবশ্যই আপনার সন্তানদেরকে ভর্তি করতে পারেন। ভর্তির জন্য ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা, আপনারা দেখছেন সুন্দর মনোরম পরিবেশ মাদ্রাসার ভিতরে। আলহামদুলিল্লাহ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমরা। তো বর্তমান যে সমাজ চলছে, সন্তান পিতামাতাকে কিন্তু সম্মান দিতে চাচ্ছে না, তাদের ভক্তি করে না, শ্রদ্ধা করে না, কথা শোনে না। এরই একটাই কারণ, তাদের ভিতরে কিন্তু ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণ। তো আল্লাহ তাআলা যেহেতু কোরআনের ভিতর বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো আপনাকে, আমাকে, আমাদের সন্তান সন্ততিদেরকে মানুষের মতো মানুষ করতে হলে যেমন জেনারেল শিক্ষা দিচ্ছেন, পাশাপাশি কিন্তু কোরআন হাদিসের নৈতিক শিক্ষা যদি আপনি না দিতে পারেন, কোরআন হাদিসের শিক্ষা যদি না দেন, তো সেই সন্তান তো আপনাকেই বৃদ্ধাশ্রমে পাঠাবেই। কারণ একমাত্র ইসলাম ধর্ম, একমাত্র কোরআন এবং হাদিসেই কিন্তু শিখায় পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হয়, বড়দের কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে নামাজ পড়াইতে হয়। অন্তত আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজটি যেন পড়াইতে পারে। হাদিসের ভিতর আসছে মানুষের 3টি আমল মৃত্যুর পরেও জারি থাকে। অর্থাৎ আমি মারা যাব, 3টি আমল মৃত্যুর পরেও কিন্তু আমি কবরে পাইতে থাকবো। তার ভিতরে একটি হলো ওয়ালাদুন সালিহুন, অর্থাৎ নেককার সন্তান। কেউ যদি কোনো নেককার সন্তান রেখে যায়, তো সেই নেককার সন্তান
দুনিয়াতে থেকে যদি ভালো ভালো কাজ করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, তাহলে কিন্তু সেই সওয়াব কিন্তু আপনি কবরে শুয়ে শুয়ে কিন্তু পাবেন ইনশাল্লাহ। সেটাই কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। আর কোরআনের ভিতরে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনারা হেফজখানার চিত্র দেখছেন, হেফজখানার ভিতরের চিত্র। এটা হলো মুখস্থখানা। এখানে ছাত্ররা মুখস্থ করে আলহামদুলিল্লাহ। আমরা কোরআন মুখস্থর পাশাপাশি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শ, মিলাদ, কিয়ামের শের সহ বিভিন্ন প্রকার হাদিস, এমনকি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে বাংলা, ইংরেজি, অঙ্ক আমরা কিন্তু ক্লাস নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। চেষ্টা করি। পাশাপাশি আমাদের ছাত্ররা এবার কিন্তু সকলেই পরীক্ষা দিচ্ছে। বিভিন্ন মাদ্রাসাতে, দাখিল মাদ্রাসাতে কেউ 5, 6, 7, 8, 9 পর্যন্ত ছাত্ররা কিন্তু আমাদের আছে। আপনার সন্তানদেরকে আপনি ভর্তি করাতে পারেন। রাত্রে থাকতেও পারে, আপনারা যদি মনে করেন না রাত্রে বাসাতে থাকবে, দিনে এসে পড়বে, সেটাও পারে, সমস্যা নেই। এখানে 2 জন শিক্ষক সবসময় থাকে, সবসময় কিন্তু তাদের দিক নির্দেশনামূলক বলে থাকে। তো যে কথা বলছিলাম, হাদিসের ভিতর আসছে যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য কিন্তু ফরজ। এই জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ। তো সকলেই ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।